ভূরাজনীতি এবং অর্থনীতি দুই দিক থেকেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানাচ্ছে, এ সফরে প্রধান অগ্রাধিকার বাংলাদেশের উন্নয়ন। এই উন্নয়ন অভিযাত্রাকে আরো বেগবান করার ক্ষেত্রে চায়না সফরটি অবশ্যই গুরুত্বপূর্ণ। ভারত সফরের পর প্রধানমন্ত্রীর চীন সফর গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তিস্তা প্রকল্প, রোহিঙ্গা সমস্যা, বাণিজ্য বিনিয়োগ এবং অর্থনৈতিক সংকট সমাধানে বাংলাদেশের ঋণ চাহিদার কারণে। সুতরাং সেই সব দিক থেকে এই সফর এবং সেখানে যে আলোচনাগুলি হবে, যে MOUগুলি সাইন হবে, সেটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। পার্টিকুলারলি বাংলাদেশের যে ভূ রাজনৈতিক যে অবস্থা, এটাতে কিন্তু চীন একটা বড় ধরনের পার্টনারশিপের সুযোগ দেখে। আমাদের দক্ষিণাঞ্চলীয় যে আমাদের যে পরিকল্পনা আছে সমন্বিত উন্নয়নের, সেখানে চীনকে পার্টনার করে কিভাবে সামনের দিকে আমরা যেতে পারি, সেটা নিয়ে আমার মনে হয় যে আলাপ আলোচনা হবে। বিশ্লেষকদের ধারণা, চীন বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা এবার তিস্তা প্রসঙ্গ উঠবে, কারণ প্রকল্পটির সমীক্ষা শেষে অর্থায়ন প্রস্তাব নিয়ে চীনের আগ্রহ এবং তাগাদা ছিল। এখন সেই প্রকল্পে আগ্রহ দেখিয়েছে ভারত। কারণ ভারতকে খুশি রাখা আমার জন্য জরুরি, চীনকে খুশি রাখা আমার জন্য জরুরি। সুতরাং এমন হতে পারে যে প্রকল্পটা যেহেতু বড়, প্রকল্পের কিছু অংশ হয়তো ভারতকে করতে আমরা অনুরোধ করতে পারি, কিছু অংশ চীনকে, এটা হতে পারে। তো এইগুলো নিয়ে, এইসব ব্যাপার নিয়ে, এইসব বিভিন্ন রকমের ধ্যান ধারণা কি আছে, চীন কিভাবে চিন্তা করছে, সেসব নিয়ে আলোচনা হবে। আর তাছাড়া চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী, অংশীদার। আর চীনের কাছ থেকে আমরা বড় অঙ্কের বিনিয়োগ পেয়ে থাকি। আমাদের বড় বড় বিভিন্ন প্রকল্পে বড় অংশই চীনের সহযোগিতায় হচ্ছে, হবে, আগেও হয়েছে। প্রায় 40,000 কোটি টাকা ব্যয়ে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত নতুন এই রেললাইনটি নির্মাণ করেছে বাংলাদেশ। এই প্রকল্পে বড় ঋণ দিয়েছে চীন। এখন এই পদ্মা সেতু রেল প্রকল্পে কাজে লাগিয়ে পায়রা বন্দর থেকে কুয়াকাটা পর্যন্ত নতুন আরেকটি রেল লাইন নির্মাণ করতে চায় বাংলাদেশ, এবং সেই প্রকল্পটিতেও চীনের ঋণ নিতে আগ্রহী সরকার। বেইজিং বৈঠকে রেল, সেতু ও সড়ক অবকাঠামোর বেশ কটি প্রকল্প চীনের টাকায় বাস্তবায়নের প্রস্তাব দিতে পারে বাংলাদেশ। এছাড়া অর্থনৈতিক সংকট মোকাবেলায় চীনের কাছে 5 থেকে 7 বিলিয়ন ডলার চাইতে পারে ঢাকা। আমার ফান্ডিং দরকার, আমরা সেই জন্য চায়না আমাদের অর্থনৈতিক ডেভেলপমেন্ট পার্টনার, সেই ব্যাপারে আমাদের জোর থাকবে যে অর্থনৈতিক ক্ষেত্রে তারা আমাদের কীভাবে সাহায্য করতে পারে। আর দেখেন, ভারতও কিন্তু চায়নার থেকে কর্জ নেয়। তারা অন্যরা কর্জ নিলে তাদের গায়ে জ্বালা করে, কিন্তু তারা নিজেরা নেয়। তো মাননীয় প্রধানমন্ত্রী ভারতে গিয়েছিলেন, আমার মনে একটা সমঝোতা হয়েছে। তার ফলে এবারে চায়না ভিজিটটা খুব ব্যঞ্জনাময়, খুব ইম্পর্টেন্ট হবে। আমরা হয়তো অনেক সহায়তা পাবো চায়নার থেকে। দেখা যাচ্ছে, গত এক দশকে বাংলাদেশে চীনের ঋণ বেড়েছে সবচেয়ে দ্রুত গতিতে। বিদেশি ঋণদাতা হিসেবে চীনের অবস্থান এখন বাংলাদেশে শীর্ষ 5-এ উঠে এসেছে। এছাড়া দ্বিপক্ষীয় ঋণ নেওয়ার তালিকায়ও জাপান, রাশিয়ার পরেই চীনের অবস্থান। বিগত 4 অর্থবছরে বাংলাদেশে $3 বিলিয়ন বেশি এসেছে চীন থেকে। সর্বসম্প্রতিকালে বড় বড় অনেক প্রকল্প আমরা চীনের সহায়তায় করছি, এবং সেখানে চীনের ঋণের দায়ভার সেটাও বাড়ছে। এবং এই পরিশোধের যে ব্যাপারটা, পরিশোধটা তো আর শুধুমাত্র চীন লক্ষ্য নির্দিষ্টভাবে হয় না, এটা আমার সামগ্রিকভাবে আমার পরিশোধের শক্তিমত্তা কতটুকু আছে, আমার রিজার্ভস কতটুকু আছে, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস, এটার উপরে নির্ভর করে। সেই জন্য আমাদেরকে অনেক সতর্ক হতে হবে, কারণ সেখানে সমস্যা হলে চীনের ঋণ পরিশোধের ক্ষেত্রেও সমস্যা হবে। চীন বাংলাদেশ শীর্ষ বৈঠকে স্বভাবতই বাংলাদেশের পররাষ্ট্রনীতির অবস্থান তুলে ধরা এবং রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতার প্রসঙ্গ উঠবে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলছেন, এই অঞ্চলে চীনের উদ্বেগের বিষয় নিয়ে বেইজিংকে আশ্বস্ত করার বিষয়টিও আলোচনায় থাকতে পারে। কারণ চাইনিজদের সাথে মায়ানমারের যথেষ্ট ভালো সম্পর্ক, তাদের বলতে পারি তোমরা আমাকে এ ব্যাপারে সাহায্য করো, যাতে এইটা আমরা থ্রু ডায়ালগ অ্যান্ড ডিসকাশন এই রোহিঙ্গাকে ফেরত যায় একটি। আর আমরা তাদের অ্যাসুরেন্স দেব, আমরা চাই ইন্ডো স্পেসিফিক যে এই এলাকাটা সেইটা হবে ফ্রি, ওপেন, ইনক্লুসিভ, রুলস বেসড ন্যাভিগেশন ফর প্রসপারিটি অফ অল কান্ট্রিজ অফ দ্য রিজন। আমরা কোনো দেশকে আটকাতে চাই না। অন্যান্য চায় যে কোনো একটা দেশের, বিশেষ মূলত চায়নাকে কন্টেন করা, আমরা সেই লাইনে না।
2016 সালে চীনের প্রেসিডেন্টের ঢাকা সফর থেকে বাংলাদেশ চীনের সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত হয়। এবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরে ঢাকা বেইজিং দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন কী মাত্রা যুক্ত হয় এবং চীনের স্বার্থে বাংলাদেশ কিভাবে কতটা যুক্ত হয় তার দিকে দৃষ্টি থাকবে দেশে বিদেশে অনেকেরই। আবুল কালাম আজাদ, বিবিসি বাংলা।